এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে এই হৃদয়টাকে শক্ত বানাতে হবে। যদি শক্ত না বানাতে তুমি পারো, তাহলে তুমি পরীক্ষায় পাশ করতে পারলা না। সেখানে দাঁড়িয়ে এই মুদগর পরম ভক্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণের। তার উদ্দেশ্য করে আজকের এই লীলামৃতে এই কাহিনীটা, এই মুদগরের কাহিনীটা এখানটায় তুলে ধরলো। কারণটা কি? আমার চলে যেতে হবে দাপর যুগে। যখন কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধের ভিতরে পঞ্চ পাণ্ডবের একমাত্র সন্তান মারা গেছিল। তার নাম কি ছিল? অভিমন্যু। এই অভিমন্যু কার সন্তান ছিলেন? শুনি না, ও পিছনে আছে একজন, তা তো দেখতে পারে না। ভারী মাস্টার, সব কইয়ে দেয়। ভালো ভালো মা, অতি উত্তম। এই অর্জুনের ছেলে ছিল অভিমন্যু। এই অভিমন্যুকে ওই কুরুক্ষেত্র যুদ্ধের ভিতরে হত্যা করলেন বিপক্ষের সেনারা। অভিমন্যুকে মরতে দেখে চোখের সামনে অর্জুন শোকাহত। যুদ্ধেতে আর অস্ত্র তোলার ক্ষমতা তার নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যথাসাধ্য ভাবে বুঝাচ্ছে, কিন্তু অর্জুন কোন প্রকারই মেনে নিতে পারছেন না। কেননা চোখের সামনে যদি নিজের সন্তান মারা যায়, আমি এত বড় বীর যোদ্ধা, নিজের সন্তানকেও রক্ষা করতে পারলাম না। নিজের সন্তানের মৃত্যু দেখে শোকাহত তিনি ভগবান শ্রীকৃষ্ণকেও দাম দিচ্ছেন। আজকের অর্জুনকে সেই মায়া থেকে উদ্ধার করার জন্য ভগবান তিনি এক ভক্তের কাছে নিয়ে যেতে প্রস্তুত হলেন। সেই ভক্তকে ভক্ত মুদগর। এই ভক্ত মুদগর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। সেই মুদগরকে দিয়েই অর্জুনের ভুল ভ্রান্তি মোচন করার জন্য এই কাহিনীটা। এখানে কি বলছে? ভক্ত মুদগরের কাহিনী। পুণ্য বৈষ্ণবেরা বসিলেন এক ঠাই, বলে ধন্য যশমন্ত হেন দেখি না। মোহ মুদগরের বাটি শ্রীকৃষ্ণ অর্জুন, কৃষ্ণ ভক্তি বুঝিবারে গেলেন দুইজন। ব্রাহ্মণ বেশেতে গিয়া উপনীত তথি, মুদগরে ডাকিয়া বলে আমরা অতিথি। অতিথিরে দিল সাধু পান করিবারে, 3 পুত্র পাঠাইল পরিচার্যের তরে। ওই মুদগরের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এসে উপস্থিত হইল ছদ্মবেশে। সেটা কিরকম বেশ? ব্রাহ্মণ বেশ। মুদগরের বাড়িতে এসে শ্রীকৃষ্ণ অর্জুন বলছে, আমরা তোমাদের বাড়ি অতিথি। আজকের অতিথি সেবা করানোর জন্য আজকে মুদগরের বাড়িতে গিয়ে অর্জুন এবং কৃষ্ণ গিয়ে বলছে, আমরা তোমার বাড়ির অতিথি, আজকে আমাদের সেবার ব্যবস্থা করো। মুদগর সেই অতিথি সেবার জন্য, অতিথি হচ্ছে কি নারায়ণ।
এই অতিথি সেবার জন্য মুদগরে 3টি সন্তান ছিল। 3টে সন্তানকে 3 রকম কাজ দিল মুদগর। কি কি কাজ? জ্যেষ্ঠ পুত্র গিয়াছিল জল আনিবারে, আকস্মাৎ সেই পুত্র খাইল কুম্ভীরে। মধ্যম সন্তান গেল আনিবারে পাত, কাল সর্প তার শিরে করিল আঘাত। পুত্রের বিলম্ব দেখে মুদগর চলিল, সাপে বাঘে কুম্ভীরে মেরেছে দেখে এলো। এইভাবে 3 পুত্র মরে গেল তার, নিজে এনে দৈব্য দিল অতিথি সেবা। বড় ছেলে, এই মুদগরের বড় ছেলেকে কাঠ আনতে জঙ্গলে পাঠালো, জল আনতে জঙ্গলে পাঠালো মুদগরের বড় ছেলেকে। মেজ ছেলেকে কাঠ আনতে জঙ্গলে পাঠালো, ছোট ছেলেকে ভক্ত সেবার জন্য কলা পাতা আনতে পাঠালো। বড় ছেলে যখন জল আনতে গেছে নদীতে, সেই নদীতে কুমির ছিল। সেই কুমিরে বড় ছেলেকে ধরে ওইখানটায়, কুমিরের যেরকম স্বভাব সেইভাবে বড় ছেলেকে হত্যা করল। মেজ ছেলে জঙ্গলে গেছে কাঠ আনতে, সেই কাঠ আনতে যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে হিংস্র বাঘ তাকে ধরে হত্যা করে। ছোট ছেলে কলা পাতা আনতে গেছে, কলা পাতা কাটছে, কলা গাছের মাথার উপরে কালো সর্প বসেছিল, সেই কালো সর্প মস্তকে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে মৃত্যু। হাতে পায়ে সাপে কামড় দিলে বিষ উঠতে একটু সময় লাগে, তারপরে ওখানে বন্ধন দেয়। কেন? এই বিষ যদি মস্তকে ওঠে তার অনিবার্য ভাবে সঙ্গে সঙ্গেই মৃত্যু। আর যদি সাপে মস্তকে কামড় দেয় তাহলে বিষ নামে কোন জায়গায়? তাহলে এই মুদগরের সন্তানকে মস্তকের এখানে কামড় দিল কাল সর্প। মেজ ছেলেকে কামড় বাঘে মারলো, বড় ছেলেকে কুমিরে ধরে মারলো। এবার এই 3 ছেলে পরিচর্যার জন্য যে কর্মে অগ্রসর হলো, মুদগর চিন্তা করছে 3টে ছেলেকে তো আমি কর্মে পাঠিয়েছি, এখনো তো আসছে না, তাহলে আমি একটু গিয়ে দেখে আসি কি ব্যাপার। যখন নদীর পাড়ে গেছে দেখতে পায় বড় ছেলে কুমিরের কামড় খেয়ে মরে আছে। কিন্তু যে জল আনতে কলসি দেওয়া হয়েছিল, জলের পাত্র, উনি চিন্তা করলো না ছেলেটা মারা গেছে, কোনো একটা ব্যবস্থা করল। উনি ওই জলের পাত্রতে করে জল নিয়ে সোজা বাড়ি চলে এসেছে। ছেলে মরে গেছে, মরে যা। চলে গেল গভীর জঙ্গলে, জঙ্গলে গিয়ে কাঠ আনতে যখন অগ্রসর হয়েছে দেখতে পাচ্ছে ছেলেকে বাঘে কামড়ে মেরেছে। বাঘের একটা স্বভাব আছে কি, জ্যান্ত মানুষকে যদি ধরে এইখানটায় ধরবে, প্রথমত কামড় দেবে, কামড় দিয়ে তাকে মেরে ফেলবে, মেরে সঙ্গে সঙ্গে তাকে আহার করবে না, তাকে পচাবে, পচাইয়ে তারপরে তাকে খাবে। এটা হচ্ছে বাঘের স্বভাব। সুন্দরবন জঙ্গলে তো আমার অনেক ভক্ত আছে, ওখানটায় আমি যাই, আর যখনই যাই কম বেশি দেখতে পাই যে মানুষ মারা গেছে ওই বাঘের মুখে। প্রচুর বাঘ, সীমা সংখ্যা নাই। বাঘের খিদা লাগলে পরে জঙ্গল থেকে নদী সাঁতরে এপারে আসে। নদী অল্প, ছোট নদী, চওড়া না বেশি, ওই সাঁতরে চলে আসে। ওরকম অনেক হয়েছে। তা যাই হোক, ওই বাঘে মেরেছে, দেখতে পেল ছেলে আমার পড়ে আছে মৃত পুত্র, কিন্তু ছেলের চিন্তা না করে ওই মুদগর কাঠ জোগাড় করে তিনি গৃহে রওনা করেছে। এবার এদিকে সেবার যত্ন, সেবার জন্য আয়োজন করেছে। এবার অতিথি খেতে দিতে হবে। কলা পাতা আনতে যখন কলা বাগানে গেছে, যাইয়ে দেখতে পায় ছোট ছেলে সাপের কামড় খেয়ে কলা বাগানে মরে আছে। তিনি কলা পাতা এনে অতিথি সেবার আয়োজন করেছে, কিন্তু ছেলে 3টে ওখানে মরে পড়ে আছে। তারপরে কি বলছে? এইভাবে 3 পুত্র মরে গেল তার, নিজে এনে দৈব্য দিল অতিথি সেবার। মুদগরের নারী আর পুত্র বধূ 3,
নহে তারা শোকাতুরা বিকার বিহীন। মুদগরের সহধর্মিণী স্ত্রী এবং মুদগরের পুত্রবধূ 3 জন, তারা সবাই খবর জানতে পেরেও তারা কিন্তু শোক পালন করছে না, কান্নাকাটি করছে না। কেন? আজকের বাড়িতে অতিথি এসেছে। অতিথি হচ্ছে নারায়ণ। এই অতিথি সেবা হয়ে যাবে। অতিথি যখন বিদায় নেবে তারপরে আমরা আমাদের পার্থিব জগতের কান্নাকাটি, করণ ক্রিয়া, যাবতীয় যা দরকার তাই আমরা পালন করব। কিন্তু অতিথি সেবা যেন স্বচ্ছন্দে, যেন ভালোভাবেই হয়, ভুল ত্রুটি যেন হয় না। অতিথি সেবা কিসে হয়? ভক্তিতে, প্রেমে, বিশ্বাসে। এই 3টে জিনিস অতিথি সেবায় লাগে। তাছাড়া অতিথি সেবা হয় না, সম্ভব না। এরকম অতিথি সেবা নিয়ে পঞ্চ পাণ্ডবের সঙ্গে একটা কাহিনী আছে, রোহিদাস মুচির সাথে। রোহিদাস মুচি অর্জুনকে বলছে, অর্জুন তুমি যে আমাকে নিমন্ত্রণ করতে এসেছো, তুমি কি জানো নিমন্ত্রণের বাবা মাকে? কত বড় কথা। আমরা কেউ পালন করি? আমার তো মনে হয় না। মনে হয় নাকি যে কটা নিমন্ত্রণ পাইছে সে কটা নিমন্ত্রণের বাবা মা জানে না কিভাবে নিমন্ত্রণ করতে হয়, নিমন্ত্রণের বাবাকে এবং মাকে। আমাকে যদি জিজ্ঞেস করো আমি এখন বলবো না, কেন লাইভ চলতে আছে, লাইভের কথা জানাইতে চাই না। লাইভ বন্ধ হয়ে যাবে, তারপরে জিজ্ঞাই আমি কই দিই। এইবার কথা হচ্ছে তাই নিমন্ত্রণের বাবা মা জানতে হবে, না হলে ভক্তকে কখনো নিমন্ত্রণ দিয়ে বাড়িতে আনা যায় না। আনা যায় কাদের? কুটুম যারা। আদি কালকে বাড়িতে তোমার দাদার দিবাসী, একটু যাই, নাচতে নাচতে আসবে, কোমর দুলাইতে দুলাইতে, ওগুলো কুটুম। এক প্যাকেট মিষ্টি ঝুলাইয়ে নাচতে নাচতে আসবে। কি বাবা? আত্মীয় কারা? আত্মায় আত্মার যার সম্বন্ধ থাকে, প্রেম প্রীতি থাকে, আধ্যাত্মিক জগতের চেতনা থাকে, সে হচ্ছে আমার আত্মীয়। আর সেই আত্মীয় কারা হয়? হরি ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, গৌর ভক্ত যারা, রাম ভক্ত যারা, এরা হয় আমার আত্মীয়। এদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে আনতে গেলে প্রথমত গলায় বস্ত্র থাকতে হবে, তারপরে জীর্ণ দশা, দাসত্ব যাকে বলা হয়। হনুমান এত বড় শক্তিশালী, হনুমানের সঙ্গে কোন ত্রিদেব বলো, ত্রিদেব বাদ দিয়ে যত দেব দেবতা অসুর দানব যা আছে না কেন তার সঙ্গে যুদ্ধে পারে না। সেই হনুমান এত বড় শক্তিশালী হওয়ার পরেও তিনি রামের সামনে কিভাবে বসা? রামের সামনে কিভাবে বসা? দাসত্ব স্বভাব। এইভাবে আছে না? কেন এত বড় শক্তিশালী হয়েও তিনি কেন ওরকম ভাবে আছে? তাহলে এই হরিভক্তরা, হরিভক্ত হচ্ছে নারায়ণের অবতার। অন্য যুগে যুগে যত অবতার হন তার থেকে এই হরিভক্তরা অতি বলবান। তাহলে নারায়ণের থেকেও শক্তি বেশি, রামের থেকেও শক্তি বেশি, কৃষ্ণের থেকেও শক্তি বেশি, হরিচাঁদের থেকেও শক্তি বেশি। কাদের? এই হরিভক্তদের। ভক্ত হচ্ছে সবার শ্রেষ্ঠ, ভক্ত হচ্ছে সবার ঊর্ধ্বে। ঠাকুর নিজে বলছে কি, আমার থেকে নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের পদধূলি আরো বড়। ভক্ত না থাকলে আমি কিসের ভগবান? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তগণে নাম রেখেছে আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তে খাওয়াইলে খাই, না হলে আমি সেই দিন উপবাস যাই। ভক্তের হাতে প্রেমের দড়ি, আমাকে যেদিক ঘুরায় সেই দিক ঘুরি। কিসের মাধ্যমে ঘুরে? প্রেম আর ভক্তিতে।
তাহলে সেই ভগবান ভক্তকে ভগবানকে ঘুরাচ্ছে প্রেম ভক্তির মাধ্যমে। ভগবান ভক্তদের শ্রেষ্ঠ রেখেছে মস্তকে, সেই ভক্তদের বাড়িতে নিমন্ত্রণ করে আনতে গেলে আমার কিভাবে আগে উপস্থিত হতে হবে? এই জায়গাটা যতক্ষণ না দাঁড়াতে পারবো, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠিরের মতন দশা হবে। সেটা কিরকম? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, পঞ্চ পাণ্ডব, কুন্তী পুত্র, তোমরা বাড়িতে একটু বৈষ্ণব সভা দাও। বৈষ্ণব সভা দিলে পরে তোমরা পুণ্য সঞ্চয় করবে। ধরা পড়ে আওয়াজ পাওয়া স্বর্গে ঘন্টা পড়েছে। যখনই স্বর্গে আওয়াজ পাওয়া ঘন্টা পড়েছে, তখনই বুঝতে পারবা যে তোমাদের পুণ্য সঞ্চয় হয়েছে এবং বৈষ্ণব সভা সঠিকভাবে হয়েছে। এইবার ও লাইভের শ্রাদ্ধ আমার লাগে না, হরি কথা ভাবে আসে। এইবার কথা হয়েছে তাই পঞ্চ পাণ্ডব ওই ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো দেশ বিদেশে যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করতে গেছে, যে তুমি সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ করেছে, সমস্ত বৈষ্ণব এসেছে বাড়িতে, বৈষ্ণব সভা দিয়েছে, বৈষ্ণবদের খাওয়া হয়ে গেছে, বৈষ্ণবরা চলে গেছে। পঞ্চ পাণ্ডব এক ধ্যানে নিস্তব্ধ ভাবে রয়েছে। স্বর্গে কখন ঘন্টা পড়ে, কিন্তু স্বর্গে ঘন্টা পড়ে না। পঞ্চ পাণ্ডব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু সখা বাসুদেব, তোমার কথা মতন বৈষ্ণব সভা গৃহে দিলাম, কিন্তু স্বর্গে তো ঘন্টা পড়লো না। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে বলছে, তোমরা কি সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছিলে? হ্যাঁ সখা, করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি কি রহিদাস মুচিকে নিমন্ত্রণ করেছিলে? অর্জুন চিন্তা করে, তাই আমি ক্ষত্রিয় বংশের রাজার সন্তান, আর একটা মুচি এই যারে নিয়ে আসবো আমার বাড়িতে। মনের ভিতরে আত্ম অহংকার, একটা মুচির কাছে যাবো, পরম বৈষ্ণব, ওর জন্য বাড়িতে কি সাধু সেবা ঠিক মতন হয় না? যখন ভগবান শ্রীকৃষ্ণ সখা যখন বলেছে, তাহলে একবার যাই তার কাছে। অর্জুন রওনা করেছে কোথায়? রহিদাস মুচির উদ্দেশ্যে। রহিদাস মুচি কি কাজ করে? চামড়ার ব্যবসা। রহিদাস মুচির বাড়িতে একটা পাতকুয়াও আছে, বড় ধরনের। তোমাকে এই অঞ্চলে ওই যারা চাষবাস করে বড় বড় পাতকুয়া থাকে না, যাকে কয় তালাব, ওই রকম তালাবের মধ্যে ওই রহিদাস মুচি চামড়া ভিজাইয়া রাখে। এবার রহিদাস মুচির কাছে অর্জুন যে উপস্থিত হয়, উপস্থিত হওয়ার পরে রহিদাস মুচিকে বলে, আপনি সামনের দিন আমাদের বাড়িতে একটু সেবা নেবেন, একটু বৈষ্ণব সভা হবে, আপনি আমাদের গৃহে যাবেন। রহিদাস মুচি জ্ঞানী ভক্ত, তো জ্ঞানী ভক্ত যারা বিচার করে সূক্ষ্ম, আমাকে মতন বলদা বিচার করে না। ওই মনে যা আসে, ধর ছাগলি পাতা খা, পাতা খাইয়া স্বর্গে যা, ওইরকম বিচার আমাকে মতন করে না। ধর তক্তা মার পেরে ও বলদা বিচার। তথায় হয় সাধুর দরবার, অসাধুর নাই অধিকার, হতেছে সূক্ষ্ম বিচার, সত্যের আইন ধরে। অশ্বিনী ঘোষের গান গাও না, আমার মন চলো যাই গুরুর দরবারে, ওই গানের মধ্যে আছে। সূক্ষ্ম বিচার করে কারা? সাধু গোসাই পাগল ভক্ত যারা। এইবার অর্জুন বলছে, রহিদাস বলছে, অর্জুন তুমি যে আমাকে নিমন্ত্রণ করতে এসেছো, তুমি কি নিমন্ত্রণের বাবা মাকে তুমি জানো? কেন? অর্জুন তো আত্ম অহংকারে ক্ষত্রিয় কুলের ছেলে, সেইভাবে নিমন্ত্রণ করেছে। কালকের আপনি আমাদের বাড়িতে যাই একটু বৈষ্ণব সেবা নেবেন, মানে কোন একটা বাপ ফেরি বিদ্যা নাই।
আমরা এরকম নিমন্ত্রণ না কিন্তু করি, কোন ভক্তি শ্রদ্ধা নাই, নিয়ম নিষ্ঠা নাই, মানামানি নাই। ধর্ম কাকে বলে? মানিকে মান দেওয়া ধর্ম। অমানিন মানদাতা কীর্তনিয়া সদা হরি। আর বাদ বাকি ঠিক বললাম না। অমানিন মানদাতা কীর্তনিয়া সদা হরি আছে না? ত্রিনাদপি শুনিছিন তরুণে বসৈষ্ণ না অমানিন মানদাতা কীর্তনিয়া সদা হরি। কে বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু। সংস্কৃত ছিল যে মান পায় না, যাকে মান দিতে জানি না, যিনি আমার বয়োজ্যেষ্ঠ, যিনি আমার গুরুজন, তাকে মান্য দাও। এটা হচ্ছে ধর্ম। ধারণ করা ধর্ম। নিজেকে নিজে ধারণ করো, নিজেকে নিজে ভালোবাসো, নিজের সাথে নিজে প্রেম করো, তাহলে নিজেকে রক্ষা করা হবে, নিজেকে ভালোবাসা হবে। নিজেকে যে ভালোবাসে না, সে গোবিন্দরে ভালোবাসবে, তার গ্যারান্টি। এটা কে বলছে? হরিচাঁদ ঠাকুর। তুই তোকে যে ভালোবাসিস না, তুই যে আমাকে ভালোবাসবি, তার গ্যারান্টি। আমি যদি আমি নিজেকে নিজে ভালো না বাসি, তোমার আমি ভালোবাসবো, তার গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি? এইটা নিজেকে আগে ভালোবাসো, নিজেকে সঠিক করো, নিজেকে পবিত্র করো, নিজেকে চরিত্রবান করো। নিজে সঠিক হইলে না, ভিতরে শয়তানের গাদা, বদমাইশির গাদা, নোংরা চিন্তা, হিংসা, অহংকার দেহের ভিতরে ভরা। ওই ঠাকুর ঘরে যাইয়া কাশপিটা বা করবা, ওতে ঠাকুর সন্তুষ্ট হবে না কোন প্রকারে না। অশ্বিনী গোসাই এখানে দাঁড়িয়ে বলছে কি? কেন মিছামিছি ভাব দেখাও, ভাব না জেনে ভাবুক হতে চাও? এসবে কাজ হবে না, কোনো কাজ হবে না। এসবের শাস্তি হবেই হবে। অশ্বিনী গোসাই বলছে। যাক, জয় হরি বল। এবার অর্জুন কাঁদছে যে আমি তো জানি না নিমন্ত্রণের বাবা মাকে। রুহিদাস বলছে তোমাকে যে নিমন্ত্রণ করতে আমার কাছে পাঠিয়েছে, তার কাছে যাইয়ে জিজ্ঞেস করো। অর্জুন চিন্তা করে, তাই তো ভারী কঠিন ভক্ত, ভগবান কৃষ্ণ আমাকে পাঠাইছে একে নিমন্ত্রণ করতে, আমার আবার তার কাছে যাইতে হবে। তাও তো ঠিক না গেল হয় না। অর্জুন তো চলে গেল রাজ্যে। রাজ্যে গিয়ে সখাকে জিজ্ঞেস করছে, সখা। অর্জুন কৃষ্ণকে ডাকতো সখা, আর কৃষ্ণ অর্জুনকে ডাকতো পার্থ। সখা, যাকে নিমন্ত্রণ করতে তুমি পাঠিয়েছো, তিনি বলছে নিমন্ত্রণের বাবা মাকে, না হলে তিনি নিমন্ত্রণ রাখবে না। অর্জুন কৃষ্ণ ওই কথাটা শুনতে পেরে মুস্কি একটা হাসি দিল। বাহ, ভক্ত আমার। তখন অর্জুনকে বলে দিল। অর্জুন সেইভাবে সেই দেশে গিয়ে উপস্থিত হইল, সেইভাবে নিমন্ত্রণ দিল। তখন যখনই নিমন্ত্রণ দিয়েছে অর্জুনকে, তখন রুহিদাস প্যাচে ফেলেছে। অর্জুন, তুমি আগে যেভাবে এসেছো, এখন যেভাবে আসলে, এখন তুমি এসেছো যেভাবে, আমার গৃহে অতিথি এসেছে, অতিথি রূপে নারায়ণ। নারায়ণকে যদি সেবা না দিতে পারি, তাহলে তোমার গৃহে আমি নিমন্ত্রণ রাখবো না। অর্জুন চিন্তা করে, তাই এই মুসির বাড়ি আমার আজকে খাইতে হবে। তা খাওয়ার আগে তো স্নান করতে হয়, তাই না? এবার স্নান করি আমি, কত সুন্দর রাজ্যের ভিতরে গোলাপ ফুল দেওয়া থাকে, রজনীগন্ধা দেওয়া থাকে, কত ফুল চন্দন, কত সুগন্ধি জিনিস দেওয়া থাকে। আমি রাজ্যে স্নান করি, আর আজকের স্নান করবো পাতকুয়ার জলে। ওরে ধম্ম, জাত মরছে আমার। এইবার অর্জুন বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে এখন চিন্তা করে, তাই আমি যদি এই বাড়িতে না খাই, রোহিদাস আমার বাড়ির নিমন্ত্রণ না রাখবে না, তাহলে খাইতে হবে। অর্জুন ড্রেস চেঞ্জ করে তাকে একটা চামড়ার বাটি দিল, তার মধ্যে তেল দিল। তেল দেওয়ার পরবর্তী ক্ষেত্রে অর্জুনকে দিল। অর্জুন গায়ে মর্দন করলো। করার পরে এখন রোহিদাসকে বলছে, সাধু মশাই আমি কোথায় স্নান করবো? কয় ওই যে চামড়া ভিজানো জলে। অর্জুন চিন্তা করে, তাই ওই পচা জল, চামড়া ভিজানো, পোকা গিজ গিজ করে, এর মধ্যে আমি করবো স্নান? মরিছি আমি, আমার গেছে, আজকে বাড়ি ফিরে যাবো কিনা ঠিক নাই। অর্জুন
যখনই অনেক সময় নিয়ে নিচ্ছি না আমি, তাহলে ওই আলোচনা অনেক বড় তো আরো কমাইয়ে দিই। অর্জুন, ও বাবা, অর্জুন কি করলো? পাতকুয়ার কাছে গেল, যাইয়া যখন চামড়া একটু ঠেলা দিল, জলটা পরিষ্কার করলো, পরিষ্কার করার পরে নামলো, নামার সঙ্গে সঙ্গে যখনই ডুব দিল, ডুবের ভিতরে দর্শন করলো কাকে? মা গঙ্গাকে। মা গঙ্গাকে দর্শন করলো যখনই, তখনই অর্জুন জিজ্ঞেস করলো, হে মাতা, আজকের এত সুন্দর জায়গা থাকতে তুমি রুহি দাস মুসি চামড়া ভিজানো জলের মধ্যে কেন? যখন গঙ্গা মাতা এই ধরনীর বুকে অবতীর্ণ হয়, ক্ষীরোদশায়ী নারায়ণের দক্ষিণ আঙ্গুল থেকে, দক্ষিণ চরণের কনিষ্ঠ আঙ্গুল থেকে। এবার তখন কেন কেন জন্ম নিল? সাগর রাজা ছিল, সাগর রাজা 60,000 ছেলে ছিল, এই অনেক কাহিনী, সেরাইয়া নিলে কাঁচাইয়া আনা যায় না, তা কমের মধ্যে কই। তাই সেই সাগর রাজার 60,000 ছেলে ছিল, সেই 60,000 ছেলে কপিলমণি গঙ্গাসাগরের তিনি তার ত্রিনেত্র অগ্নি দিয়ে ভস্ম করে দিল। তোদের মতন পাপিষ্ঠকে উদ্ধার করার মতন কেউ নাই এই জগতে যতক্ষণ মা গঙ্গার স্পর্শ না পাবে। তখন কি করলো? সাগর রাজার বংশধর ভগীরথ তিনি মা গঙ্গাকে আহ্বান করলো এই মত্তম ভূমিতে আনার জন্য। ভগীরথ প্রথম সাধনা করলো কার? ব্রহ্মা। ব্রহ্মা বলছে আমার দ্বারাই সম্ভব না। ব্রহ্মা ঠেলিয়ে পাঠাইলো কৈলাসে, তুমি কৈলাসে শিবের সাধনা করো। শিবের সাধনা করিয়ে তারপরে কয় যে আও আমার দ্বারা সম্ভব না। তখন কি করলো? শিব দেখাই দিল তুমি নারায়ণের সাধনা করো। তখন নারায়ণের সাধনা করে, নারায়ণের দক্ষিণ অঙ্গ থেকে তার গঙ্গার সৃষ্টি। যখনই গঙ্গার সৃষ্টি হলো, গঙ্গা যেভাবে ক্ষীরোদ থেকে নেমে আসছে, তখন চিন্তা করছে একে ধরে রাখা বড় কঠিন, কি করা যায়? গঙ্গার যে চঞ্চলতা, গঙ্গার যে বেগ, এটাকে তো আটকাতে হবে, নাহলে তো ধরণীর বুকে প্রলয় ঘটবে গঙ্গা যদি সেতে। তখন গঙ্গাকে আটকানোর জন্য কে প্রথম গেল? শিবের চুল বান্দা, শিব ঝাঁটি দিয়া চুল খুলে চুলগুলোকে এরকম দাঁড় করাই দিল, যে সমস্ত এমন ভাবে দাঁড়িয়েছে গঙ্গা উপর থেকে পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে ওই চুলের মধ্যে যখনই গঙ্গা সম্পূর্ণ বিরাজ করেছে, তখনই এরকম ভাবে জটায় বেঁধে নিল। যখনই বেঁধে নিল, ভগীরথের সাধনা তো পূর্ণ হয়েছে, কিন্তু শিবের জটার মধ্যে আটকানো রইল। ভগীরথ যাইয়া তখন অনেক নিবেদন করিয়া শিবকে সন্তুষ্ট করিয়া শিবের এক কানা দিয়া গঙ্গাকে ছাড়িয়ে দিল। এবং দেখবা শিবের মূর্তিতে গঙ্গা কিন্তু সাইড থেকে প্রবাহিত হচ্ছে, পুরোটুক ছাড়েনি, কিন্তু প্রলয় ঘটবে এলে। তাই গঙ্গাকে ছেড়ে দিল, ভগীরথের সঙ্গে সঙ্গে গঙ্গা রওনা করলো ওই সাগর রাজা 60,000 ছেলেকে রক্ষা করার জন্য। এবং গঙ্গা বরদান পাইল যে গঙ্গা স্নানে যে যাবে সমস্ত তার পাপ মুক্ত হবে। তাহলে গঙ্গা স্নানে গিয়ে যদি আমার পাপ আমি মুক্ত করি, তাহলে পাপটা আমি কোথায় ফেলে আসছি? গঙ্গায়। তাহলে গঙ্গা পবিত্র থাকলো না অপবিত্র থাকলো? পাপী থাকলো না কি মুক্ত থাকলো? বলো তোমরা, কি বলো? গঙ্গা পাপী হয়ে যায় না? আমার পাপ আমি গঙ্গারে দিয়ে আসলাম, তাহলে গঙ্গা বহন করছে তো, আমি তাইলে মুক্ত হয়ে গেলাম, পাপী নই। কিন্তু তাহলে গঙ্গা পাপী হয়ে গেল। গঙ্গা তখন পাপী হয়ে যাওয়ার চিন্তা করে গঙ্গা জিজ্ঞেস করে নারায়ণ, হে প্রভু, আজকের এই মত্তভূমিতে আমি যাচ্ছি পাপীদেরকে উদ্ধার করার জন্য, পাপীদের পাপ আমি বহন করব, তাদেরকে উদ্ধার করব, কিন্তু আমার পাপ কে নেবে? তখন ক্ষীরোদশায়ী নারায়ণ বলছে,
কোন প্রকৃত ভক্ত, প্রকৃত বৈষ্ণব, প্রকৃত হরিভক্ত যদি তোর গঙ্গা জলে যদি পদ স্পর্শ করে, সেদিন থেকে তোর মুক্ত হবে পাপ দেহ, সেদিন থেকে মুক্ত হবি তুই এই চরাচর। তাই গঙ্গা অর্জুনকে বলছে, অর্জুন আমি যে রুহিদাস মুচির পাতকুয়ায় আছি, রুহিদাস সেই ভগবানের পরম একজন একনিষ্ঠ ভক্ত। এই রুহিদাসের চরণ স্পর্শ যদি আমি পাই, আমার জীবন ধন্য করতে পারি, আমার পাপ থেকে আমি মুক্ত হতে পারি। তাই আমি আজকে রুহিদাসের সঙ্গে স্পর্শে থাকার জন্য, রুহিদাসের ভক্তির জোরে আমি আজকে এখানটায় পড়ে থাকি। গঙ্গা তো সর্বভূতি, গঙ্গা সর্ব জায়গায় বিরাজ করছে, খালি রুহিদাস মুচির ওখানে নয়। যেরকম মা চণ্ডীর একটা পাঠ করি না, চণ্ডী পাঠ, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্থিতা নমস্তাস্যৈ 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 নমো নমঃ, বলি না? তাইলে মা সর্বভূতে বিরাজমান, সর্ব জায়গায় মা আছে। জয় হরি বল। সেখান থেকে অর্জুনের ভ্রান্ত মন সঠিক জায়গায় এসে পৌঁছালো। অর্জুন স্নান করলো, স্নান করে ওখানে আহার করলো, আহার করে নিমন্ত্রণ করে তিনি গৃহে চলে গেল। অর্জুনের অহংকার নাশ হল। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, হরি বল। ঠিক করে দাও বাবা, এদিক দাও। এবার অর্জুনের অহংকার নাশ হয়ে গেল। অর্জুন গৃহে গেল, রুহিদাস মুচি তার যে ছেঁড়া বসন, তার যে ছেঁড়া গেঞ্জি, তার যে গায়ে চামড়া ভিজানো, চামড়া পরিষ্কার করার যে নোংরা, রুহিদাস মুচি সর্বগায়। সেই অবস্থায় তিনি চলে গেলেন কোথায়? ইন্দ্রপ্রস্থে। ইন্দ্রপ্রস্থানে চলে গেলেন, পঞ্চ পাণ্ডবের রাজ্যে। ইন্দ্রপ্রস্থানে যখন চলে গেলেন, প্রবেশ করলেন, দ্রৌপদী ওই রুহিদাস মুচিকে দেখে ঘৃণা বোধ করলেন। এরকম নোংরা, এরকম অপরিষ্কার, এরকম ভক্তকে নিমন্ত্রণ করার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে পাঠালেন। এই ঘৃণার কারণে দ্রৌপদী ঘৃণ্য অবস্থায় নিয়ে ওই মনোবৃত্তি ভাবনা নিয়ে রান্না করতে রওনা করেছে। রান্না করেছে, রুহিদাস মুচি সেবাও করেছে। সেবা হয়ে গেল। পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী শান্ত মনে মানে স্মরণ করছে কোথায় ঘন্টা পড়ে, কিন্তু অনেকক্ষণ স্মরণ করাতেও ঘন্টা পড়ল না। সখা, তোমার কথা মতন আমি তো রুহিদাস মুচিকে নিমন্ত্রণ করেছি, তাকে সেবাও করালাম, কই ঘন্টা তো পড়লো না। তখন অর্জুনকে বলছে কৃষ্ণ, অর্জুন ঘন্টা পড়তো ঠিকই, রুহিদাস মুচি এসেছেও ভালো, কিন্তু তোমার সহধর্মিনী করে নাই ভালো। দ্রৌপদী তিনি যে আমার ভক্তের জন্য রান্না করতে গেছে, সেই ভক্তকে অবহেলা করে, তাচ্ছিল্য করে, অপমান করে রান্না করতে গেছে। এই অপমানের কারণে মনে মনে ঘৃণা করেছে। কিন্তু এটা ভক্ত সেবা অত সহজ নয়, বৈষ্ণব সেবা, হরি সভা অত সহজ নয়। টাকা পয়সা ধন দৌলতে হরিভক্ত সভা, বৈষ্ণব সভা হয় না। আবার ওগুলো না থাকলেও কি দিয়ে করা আছে, আমার নয়, তিনি দিয়েছে তাই ভক্তদের সেবা করা, তিনি করাচ্ছে তাই করছি, আমি উপলক্ষ, তিনি মালিক। সুখ দুঃখ সংসারে যত বাহ্য কার্য যে করায়, তারে কেহ নাহি করে গ্রাহ্য। যিনি করাচ্ছে, যিনি সুখ দিচ্ছে, যিনি দুঃখ দিচ্ছে, তাকে আমরা ফলো করছি না। সুখের সময় তাকে ভুলে যাই, দুঃখের সময় তার আমরা শরণাপন্ন হই। হে দয়াল, এই দুঃখ থেকে আমাকে উদ্ধার,
এই বিপদ থেকে আমাকে মুক্তি করো। আমার ছেলেটা যেন চাকরি পায়, আমার ছেলেটা যেন পাশ করে, আমার ছেলেটা অমুক দেশে রওনা করেছে, ভালোভাবে পৌঁছাইতে পারে। যখন পৌঁছাইয়ে যায় ওই চিন্তা করে ঠাকুরের কাছে যাইয়ে বলে, না দয়াল, তুমি যে চিন্তা করেছো আমার ছেলের প্রতি ফলো করেছো, আজকের অনেক তোমার কষ্ট হয়ে গেছে, তুমি একটু বিশ্রাম করো, ভালো থাকো। আমরা ঠাকুরের কাছে গিয়ে বলি, ঠাকুর সবাইকে ভালো রাখো, কিন্তু ঠাকুরকে তো আমরা কখনো বলি না, ঠাকুর তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলেই তো আমরা ভালো থাকব। তিনি সর্বদাই ভালো আছে, কিন্তু ভক্তের মুখাশ্রিত মধুর বাণী ভগবান শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে। কিন্তু ভক্তরা কখনো মন প্রাণ দিয়ে তাকে বলে না। ভক্তরা কখনো চোখের জল ছেড়ে দিয়ে বলে না, দয়াল তুমি ভালো থাকো, তোমার কাছে আমি এইটুকু চাই, আমাকে একটু প্রেম ভক্তি দাও, আমি যেন সাধু সঙ্গ জীবনে করতে পারি, এইগুলো চাই না। আমরা চাই কি, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, আরে যত দিবি তালা পরে বুঝবি তার জ্বালা। আজকের ভালো আছো, কালকে এগুলো তো সঙ্গে নিয়ে যেতে পারবো না। পরের জায়গায় বাস করছি। যখন এই রাজ্যে ঘর ছিল না, জায়গাটার মালিক ছিল কে? এই জায়গায় অঞ্চলে ছত্তিশগড়ে এই কোন্ডাগাঁওয়ে যখন মানুষ বাস করতো না, তখন এইখানটায় এই জায়গার মালিক ছিল কে? এখানে তো জঙ্গল ছিল, গাছগাছালি ছিল, তাই না? তখন এইগুলোর মালিক ছিল কে? তিনি। সেখানটায় কোনো সরকারের মাধ্যমে ওই জায়গাটা দখলে গেল, সেখান থেকে আমরা কিনে জমি বাড়ি ঘর করলাম। একটা গান আছে না, পরের জায়গা পরের জমি ঘর বাঁধাইয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা। এই যে জমিদার, তার জায়গায় আমরা বাস করছি। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। আজকের মালিক আছি, কালকে তুমি যে মালিক, তুমি ওই মালিকের শরণাপন্ন একদিন কাল হবা, সবকিছু ছেড়ে দিয়ে। সে কথা কি ভেবেছো মনে? ভাবনি। সময় আসছে, সেদিনকার মায়ের কোলে আমরা জন্ম নিয়েছি, আর আজকের দেখো চুল দাড়ি সবার পেকে গেছে। সবার মনে আছে ছোটবেলার কথা, আছে না বাবা? মনে আছে না ছোটবেলার কথা? আজকের কি সেই দিন আছে তোমার আমার? কারণ নাই। তদ্রূপ আমরা এই পার্থিব জগতে ভালো করি মন্দ করি, চলি ফিরি যাই করি না কেন, সেই ঠাকুরের একটা ধর্মীয় হিসাবপত্র আছে, সেই খাতার মধ্যে লেখা হয়ে যায়। আমরা কি করছি, কখন কি করছি? আমরা নতুন বাড়ি করলে পরে বাড়ির বাইরে আশেপাশে সিসি ক্যামেরা দিয়ে রাখি, যাতে কেউ চুরি করতে আসতে না পারে, কেউ বদমাশি করলে সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে, তাই না? যে আমরা বিশ্ব ভরে যে মানুষগুলো যেখানে আনাচে কানাচে যা করে বেড়াচ্ছি, তাহলে উনি কত বড় সিসি ক্যামেরা আমাদের উপরে রেখেছে। উনি কি, ওনার কাছে কি হিসাব নেই? উনি কি দেখছে না আমরা কি করছি? যখন আমরা কোনো একটা ভালো কাজ করি, ভালো কাজ করেছি, ঠাকুর তো দেখছে, ঠাকুরের বিচার করবেই, আমরা বুক ফুলাইয়ে বলি। যখন একটা মন্দ কাজ গলত কাজ করে আসি, তখন আর বুক ফুলাইয়ে বলি না, ঠাকুর দেখতেছে, বিচার করবে। বুকে তখন ভয় থাকে। তাই এইবার দ্রৌপদী তখন বুঝতে পেরে ভুল স্বীকার করলো ভগবানের ধারে, এ সখা আমার পরম ভুল হয়েছে, তুমি ক্ষমা করো। দ্রৌপদী আনন্দ মনে তখন ভক্ত সেবার আয়োজন করে। আয়োজন করার পরে প্রেম ভক্তি চোখের জল দিয়ে আয়োজন করে। যে পারে কানতে সে পারে রানতে, যে পারে কানতে সে পারে আনতে, যে পারে কানতে সে পারে বানতে। ভগবান মন আর চোখের জল, এই দুটোতে ভগবান ভক্তের কাছে আসে। টাকা দেখে নয়, ফল প্রসাদ দেখে ওরকমই পড়ে থাকবে, ওইগুলো পড়ে থাকবে ভক্তের ভিতর থেকে তিনি রস আস্বাদন করবেন। কি রস? ভক্তি প্রেমের রস। তিনি ওইগুলো সেবা করেন।
ওকে তাকে মাধ্যম তাকে দিয়ে আমরা সেই প্রসাদ নিবেদন আমরা গ্রহণ করব। ভগবানের সামনে নিবেদন করা হয়েছে, ভগবানের প্রসাদ আমরা সেবন করি। ভক্ত খেলে পরে তিনি সন্তুষ্ট হন। তিনি বলছে আমি সব সইতে পারি, ভক্তের কষ্ট, ভক্তের দুঃখ, ভক্তের জ্বালা, ভক্তের যন্ত্রণা আমরা কখনোই সহ্য করতে আমি পারি না। ভক্ত সন্তুষ্ট, আমি সন্তুষ্ট। ভক্তকে শ্রেষ্ঠ রেখেছে। তাই দ্রৌপদী যখন চোখের জল ফেলে প্রেম ভক্তি দিয়া রুহিদাস মুচির জন্য রান্নাঘরে যে যখন রান্না করে, সেই রান্না করে যখন রুহিদাস মুচিকে সেবন করায়, রুহিদাস মুচি যখন ভাত মেখে খায়, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে একটু ভক্তের প্রসাদ যদি আমি পাই। তখন রুহিদাস মুচি খেতে খেতে এই মুখের সাইড থেকে একটা দানা নিচে পড়ে গেছে। ওই দানাটা ভক্তের মুখাশ্রিত প্রসাদ, সেটা ভগবান দূরের থেকে নিবেদন হিসেবে গ্রহণ করেছে। যে গ্রহণ করেছে ভগবান সম্পূর্ণ খেয়ে কিঞ্চিত আবার একটু লাগিয়ে রেখেছে। পঞ্চ পাণ্ডব তখন ভগবানের মুখাশ্রিতর দিক তাকিয়ে দেখছে যে ভগবানের মুখে, সখা তুমি তো এখানে দাঁড়ানো, তুমি কখন প্রসাদ খেলে? তোরা দেখলি না আমার ভক্ত আমাকে নিবেদন করে খাওয়াইছে, আমার ভক্ত আমাকে নিবেদন করেছে, তাই আমি গ্রহণ করেছি। ভক্ত কি মাছ খায় না? ভক্ত কি মাংস খায় না? ভক্ত যা খায় যদি ভগবানকে নিবেদন করে, ভক্তের ভক্তির গুণে ভগবান কি তা খায় না? খায়, বিলকুল খায়। ভক্তির জোরে ভগবানকে বিষ দিলে পরেও ভগবান সেবন করে। মল্লকান্দির মৃত্যুঞ্জয় গোসাই তিনি বিষ খেয়ে আত্মহত্যা করবে, তিনি চিন্তা করছে আমি কোথায় আত্মহত্যা করব? না না, বাড়িতে আত্মহত্যা করব না, আমি এই দেহত্যাগ করব শ্রীহরির সান্নিধ্যে গিয়ে, তার কাছে গিয়ে বিষ খেয়ে দেহত্যাগ করব। বিষ কিনে এই কাপড়ে গুজে ওরাকান্দি নিয়ে গেছে। চিন্তা করে তাই আমি ওরাকান্দি এসেছি যখন, এখন বিষ বের করে আমি এখন খেয়ে আত্মহত্যা করব। যখন ওরাকান্দি পৌঁছেছে, হরিচাঁদ ঠাকুর ডাক দিচ্ছে, ও মৃত্যুঞ্জয়। এই ডাক দিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে গেছে। ও মৃত্যুঞ্জয়, তুই কাপড়ের খোটে করে কি নিয়ে এসেছিস? বিষ। কই আমার একটু দে। মৃত্যুঞ্জয় চিন্তা করে তাই আমি কাপড়ের খোটে বিষ এনেছি, উনি জানলো কি করে? হরিচাঁদ জানলো কি করে যে আমি বিষ নিয়ে এসেছি? দেন বিষ দেশে গেলে হরিচাঁদ ঠাকুর বিষ নিজে তাড়াতাড়ি নিয়ে নিজে খাচ্ছে। ও মৃত্যুঞ্জয়, এই বিষ খেয়ে কি কেউ মরে? হে শালা, এই বিষ খেয়ে কেউ মরে? হরিচাঁদ ঠাকুর এই শব্দটা ব্যবহার করত। শালা শব্দের অর্থ কি? শা শব্দে নিজ, লয়াকার শব্দের নৌকা, দেহ নৌকা। এই বিষ খেয়ে কি মরে? এই দেখ আমি খেয়েছি, নে তুইও খা, তুই খেয়ে জন্মের মতন মরে যা। মৃত্যুঞ্জয় যখন খেলো, মৃত্যুঞ্জয়ের যে বেদনা ছিল পেটে তা ভালো হয়ে গেল। মৃত্যুঞ্জয় কয়, ও মৃত্যু, লীলামৃতে লেখা আছে এরকম কাহিনী। মৃত্যুঞ্জয়কে বলে, ও মৃত্যু, যিনি মৃত্যুকে জয় করেছে তিনি কি সাধারণ বিষে মরতে পারে? তুই তো মৃত্যুঞ্জয়, তুই অমর। এই মৃত্যুঞ্জয় গোসাই কে ছিলেন? তারক গোসাই গুরুদেব। এই মৃত্যুঞ্জয় গোসাই তার আগে কে ছিলেন? দেবতাদের গুরুদেব, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি ছিলেন। বাবা এখান থেকে উঠে যাও না, চুপ করে বসো, হাসাহাসি করলে মানুষের চোখ ফলো হয়। দেবগুরু বৃহস্পতি ছিলেন মৃত্যুঞ্জয় গোসাই। দশরথ, এই যে আমরা বলি না জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয়, এই দশরথ ছিল ভক্ত প্রহ্লাদ, গোপাল সাধু ছিল দুর্ভাষা মুনি, তারক গোসাই ছিল বাল্মীক মুনি,
লোচন গোসাই ছিল ভৃগুমণি। সবাই এক একজন আগেকার যুগের ভক্ত ছিল, কোনটা আলাদা না। এইবার সেখানটায় দাঁড়াইয়ে ভক্ত ভগবানকে যা নিবেদন করে, ভক্ত তা সেবন, ভগবান তা সেবন করে। এই কারণে যে জিনিসই তোমরা যেখানে বসে যাই খাও না কেন, সেই খাবারটা প্রথমত নিবেদন করে খেও। শ্রীমদ ভাগবত গীতায় বলছে ভগবান শ্রীকৃষ্ণ, যে ভক্ত যা গ্রহণ করে আমাকে নিবেদন করে যদি গ্রহণ না করে, তাহলে সে প্রথম গ্রাসে গ্রাসে বিষ ভক্ষণ করে, সেটা বিষে পরিণত হয়ে যায়। আমাকে যদি নিবেদন করে না সেবন করে, যখনই যা খাও, একটা বিস্কুট খাও, একটা এক কাপ চা খাও, ভাত খাও, যা মনে চায় তুমি তাই খাও, কিন্তু ভগবানকে নিবেদন করে খেও। তিনি কি তোমার হাতেরটা নিয়ে চলে যাচ্ছে? তোমার ভাত কি খেয়ে চলে যাচ্ছে? না, তাকে তুমি যে নিবেদন করছো, সাক্ষী রাখছো, এটাই সাবাস। যার জিনিস তাকে দিয়ে না খেলে পরে অন্যায় করা হয়, ধরা পড়ে। আমরা তা করি না। নিবেদন করতে মনে চায় না, ভালোটা পাইলে তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। ওরে আমার বন্ধু গাইতে আছে, ওরে আমার ভাই আসতেছে, ভালোটা পাইছি, খাইয়ে রাখি। একটা জায়গায় 3-4টে মুখে ভরে, চাবাতেই পারে না, লোভ। কিন্তু না, ও আসে আসো, কিন্তু আগে নিবেদন করো ভক্তি ভরে, তারপরে সেবন করো। ভালো থাকবা সর্ব কাজে, হাঁটতে চলতে শুইতে খাইতে উঠতে বসতে সর্বদা তোমার যে ইষ্ট ভগবান আছে তাকে তুমি তোমার সঙ্গে রাখো। ভয় নাই অকাল মরণে, ও যার ইষ্ট নাম আছে স্মরণে। সর্বদা তোমার যে মনের মানুষ, হরিচাঁদ ঠাকুর হোক, ভগবান কৃষ্ণ হোক, ভগবান রাম হোক, ভগবান গৌরাঙ্গ হোক, তাকে তুমি সর্বদা স্মরণ রাখো, তোমার কাছে রাখো। মনে করবে, বিশ্বাস করবে যে তোমার কাছে তিনি আছে। এই বিশ্বাস করলে বস্তু মেলে, ভক্তি করলে শক্তি মেলে। ভক্তি করো, ভক্তি না থাকলে তার অকালে মরণ। ভক্তিতে ভগবান আসে। প্রেম ভক্তি শক্তি যার আছে, ও সে সাধনের ধন মদনে মোহন, বন্দি তার কাছে। প্রেম ভক্তি শক্তি যার আছে, সাধনের ধন মদন মোহন, বন্দি তার কাছে। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না। প্রেম ভক্তি ছাড়া ভগবানকে পুজো অর্চনা করা যায় না। প্রেম ভক্তি হৃদয় রাখো। হিংসা, অহংকার, আমিত্ব, লোভ, এইগুলো যত নিজেকে জাগৃত করাবা দেহের ভিতরে, তত তুমি বিনাশের দিকে আগাবা। নিজের জ্ঞানের মাধ্যমে নিজের বিবেককে সচেতন করে বিচার করো, আমি কি এটা ঠিক চিন্তা করছি? আমি কি এটা ঠিক বলেছি? মানুষ এই ভুল করে, আবার নিজেরটা নিজের সংশোধন করতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা জায়গায় যেতে গেলে জলদি যাওয়ার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে যাও, যেতে সুবিধা হবে। যেখানে 10 মিনিট লাগে সেখানে 20 মিনিট সময় নিয়ে যাও, ভালোভাবে যেতে পারবে। তদ্রূপ তাই যে কোনো একটা কাজ করতে গেলে 5টা মিনিট তোমার সঙ্গে তুমি সময় দাও। এটা কি ঠিক হবে? এটা আগে ভাবো। মন গুরু সহযোগে স্থূলে ঘর বাঁধো আগে, প্রবর্তে অনুরাগে ফেলাও মনের কপাট খুলে। মন যে গুরু, এই গুরুর সঙ্গে জ্ঞানের মাধ্যমে বিবেকের সঙ্গে যুক্ত করে তার সঙ্গে আলোচনা করো, উত্তর পেয়ে যাবে। উত্তর তোমাকে ভিতর থেকে তিনিই দিয়ে দেবে। সেইভাবে চলবা। আমার এখন ভালো বুদ্ধি আছে, তাই বুঝাচ্ছি আমি তোমাকে। যখন আমার অতিরিক্ত বয়স হয়ে যাবে, আমার এরকম বুদ্ধি থাকবে না, আমার বুদ্ধি নষ্টের দিকে যাবে, মানে লোপ পাবে, বিলুপ্ত হয়ে যাবে। তদ্রূপ সংসার জীবনেও ধর্ম রক্ষা করতে গেলে তোমরাও একদিন বৃদ্ধ হয়ে যাবে। তাই তোমাদের ঘরে যারা বৃদ্ধ আছে, শ্বশুর শাশুড়ি,
এদেরকে ভক্তি শ্রদ্ধা করবে। তাদের বয়স হয়ে গেছে, তাদের বুদ্ধি ভ্রম হয়েছে, নষ্টের দিকে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের বুদ্ধি পাকা আছে। তোমরা বিচার করে তাদের উপর ক্রোধিত হবে না, তাদেরকে ভালোভাবে নিয়ে সংসার করবে। আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই, শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার মা, আমার বাবা। এটা ভাবতে হবে। আমার মা, আমার বাবা। তুমি তোমার দীক্ষাগুরু, তোমার শিক্ষাগুরুকে একদম নিজের আপন করে ভক্তি করছো। শ্বশুর শাশুড়িকে তুমি ওরকম ভক্তি করতে পারছো না? করা উচিত, নাহলে ধর্ম থাকবে না। নিজের পিতা মাতাকে তুমি ভক্তি করছো, ঘরের নারী যারা আছো ওরকম পিতা মাতাকে ভক্তি যারা করো, ওরকম শ্বশুর শাশুড়িকে ভক্তি করবে। ঘরের সন্তানদেরকেও বলি তাই, মাতা পিতাকে ভক্তি করা হরিচাঁদ ধর্মে বলে গেছে, পালন করা যায়। পিতা মাতার উপরে কোনো গুরু নেই। ওখানটাও আবার একটু আলোচনা আছে, সেটুকু আমি তুলে ধরতে চাই না। হরিচাঁদ ঠাকুর বলছে কি, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালিস জল, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। পিতা মাতাকে ভক্তি করো। এরকম ভাবে সংসার জীবনে সবাই চলবা। এবার আমি আলোচনার ভিতরে প্রবেশ করি, পাঠের দিকে। তাহলে সেই মুদগর কি করলো? ছেলে তিনজন যে মরে গেছে দেখে আসলো, তিনি সমস্ত কিছু আয়োজন করে ভগবান কৃষ্ণর সেবার জন্য এনে দিলেন। কে? ভক্ত মুদগর নিজে এনে দৈব্য দিল অতিথি সেবা। ছদ্মবেশে কৃষ্ণ বলে, শোনো মহাশয়, কাষ্ঠ পাতা আনতে গেল তাহারা কোথায়? মুদগর কহিছে তারা মহাভাগ্যবান, অতিথি সেবিতে তারা তেজিয়াছে প্রাণ। ভগবান শ্রীকৃষ্ণ ছদ্মবেশে ব্রাহ্মণ বেশে এসেছে, তো বলছে, আচ্ছা মুদগর মশাই, তোমার যে তিনটি সন্তান যে আমাদের সেবার আয়োজনের জন্য যে জিনিস আনতে গেল, তারা কোথায়? মুদগর বলছে, তারা মহাভাগ্যবান। কেন? আজকে অতিথি সেবার জন্য তারা যে জিনিস আনতে গেছে, অতিথি সেবার চিন্তা করে আজকে তারা দেহ ত্যাগ করেছে। তারা মহাভাগ্যবান। অতিথি নারায়ণের সেবার জন্য যে জিনিস আয়োজন করতে গেছে, সেই জিনিসের সময় তারা দেহ ত্যাগ করেছে। তখন ভগবান কৃষ্ণ বলছে কি, কৃষ্ণ বলে, মল্ল তব তিনটি নন্দন, পুত্র সুখে মুদগর কাঁদো নাকি কারণ? কি আছে? তা কৃষ্ণ বলছে কি? কৃষ্ণ বলছে, হে মুদগর, তোমার যে তিনটি ছেলে মারা গেছে, তুমি তিনটি ছেলের জন্য কেন কান্না করছো না? তোমার কি একটু কষ্ট হচ্ছে না? তোমার দুঃখ হচ্ছে না? তখন মুদগর বলছে কি, মুদগর কহিছে, কেন করিব রোদন, পুত্র মল্ল ভালো হলো ঘুচিল বন্ধন, মায়ার বন্ধন কেটে দিলেন গোবিন্দ, নির্বিঘ্নে বলিব হরি করিব আনন্দ। কত বড় কঠিন ভক্ত। মুদগর বলছে, আমি কেন কান্না করব? যিনি দিয়েছে তিনি নিয়ে গেছে। শ্রীমদ্ ভাগবত গীতায় সারাংশে বলছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে তা ভালো হবে, যা হয়ে গেছে তা ভালো হয়ে গেছে। তুমি কেন কান্না করছো? তুমি কি কিছু সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি কিছু নিয়ে এসেছো যা হারিয়ে গেছে? তুমি যা নিয়েছো আমার থেকেই নিয়েছো, যা দিচ্ছ তুমি আমাকেই দিচ্ছ। এই প্রকৃত ধ্রুব সত্যটাকে মেনে নিতেই হবে। তাহলে তিনি নিচ্ছে, তিনি দিচ্ছে,
তাই মুদ্গর জ্ঞানী ভক্ত হয়ে বলছে, আমার গোবিন্দ তিনি দিয়েছে, তিনি আবার সময় মতন নিয়ে গেছে, আমার তাতে কোনো শোক নেই, তাপ নেই। আমি এখন নির্বিঘ্নে মনের দুশ্চিন্তা ছেড়ে দিয়ে আমি এখন বদন ভরে হরিনাম করব, গোবিন্দর নাম করব। আমার পিছনে আর কে থাকলো না থাকলো আমার তাকানোর কোনো প্রয়োজন থাকবে না। কত বড় ভক্ত! আজকের এই বাড়িতে বৈষ্ণব সভা, হরি সভা হচ্ছে। যদি একটা দুশ্চিন্তা মানে দুষ্কর্ম যদি ঘটে, বিপদ ঘটে, তখন এখানে পরিস্থিতি কি হবে? এই বাড়ির যে মা, তিনি কি সুস্থ থাকবে? পারবে না। কেন? তিনি তো মুদ্গর না, তাই না? সেই মুদ্গরের মতন হতে গেলে কর্ম করতে হবে, মায়া জিনিসটাকে ত্যাগ করতে হবে। মায়ায় মানুষ মরে যায়। মায়া দুই প্রকার, একটা আধ্যাত্মিক আর একটা ভৌতিক। এই বহির জগতে মানুষের সাথে মায়া করবে যত, বিপদের সম্মুখে পড়বে তত। আধ্যাত্মিক জগতে গুরুর সাথে আর ভগবানের সাথে মায়া করবে যত, সামনের দিনে তার শুভম পথ হবে তত, ভালো পথ হবে তত। মিত্রতা করতে হবে, বন্ধুত্ব করতে হবে, ছেলে বানাতে হবে, বাবা বানাতে হবে, ভাই বানাতে হবে। যা মনে চায় তার সঙ্গে বন্ধুত্ব করো। বন্ধু করে দেখো না কোন শব্দ পাও কিনা। যিনি বন্ধু করেছে তিনি শব্দ পেয়েছে। অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। মিত্রতা করো তার সঙ্গে, ভাব জমাও তার সাথে। উনি বাবা, ও হরিচাঁদ ঠাকুর, এরকম ভাবে না, ও ভগবান কৃষ্ণ, এই ভাবে থেকো না। ভগবান কৃষ্ণ আমার সখা, ভগবান কৃষ্ণ আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা, আমার ছেলে, আমার বন্ধু, সবকিছুই তাকে দিয়ে ভাবো। দেখবে তোমার হাঁটতে চলতে শুইতে খাইতে উঠতে বসতে সর্বদা তোমার সাথে তিনি থাকবে, তোমার সাথে তুমি থাকবে, তিনি থাকবে তোমার সাথে। তোমার ভিতরে তিনি থাকে সর্বদা। তুমি একবার বন্ধুত্ব পাঠাও, তোমার ভিতর থেকে সেই জিনিস জেগে উঠবে। কিন্তু আমরা সবকিছুর পিছনে সময় দিই, কিন্তু হরির পিছনে, কৃষ্ণের পিছনে সময় আমরা দিই না। সেই সময়টা কখন? এটা সাধুসঙ্গ মায়ার জগতে প্রয়োজন। কিন্তু তুমি সাধুসঙ্গ করছো, কিন্তু আধ্যাত্মিক জগতে যে তোমার ভগবানের সঙ্গে কিছু সময় দিতে হবে, সেটা কখন? নির্জুম, নিরালা, নিস্তব্ধ অবস্থায় তোমার তার সঙ্গে সম্বন্ধহীন প্রেম প্রীতি কই ঘটলো অবলার ভাব। সম্বন্ধহীন প্রেম প্রীতি করতে হবে। একটা নারী একটা পুরুষ যখন মায়ার জগতে প্রেম ভালোবাসায় যখন নিরালায় নির্জুম জায়গায় যে মনের কথা বলে সুখ পায়, তদ্রূপ তোমার মনের মতন মানুষ হরি কৃষ্ণ ভগবান তার সঙ্গে নির্জুম সময় তোমার মনের কথা বলে তুমি সুখী। সেটা কখন? যখন রাত্রিরে ঘুমাতে যাবা, সবাই ঘুমিয়ে পড়বে, তুমি ঘুমাবা না, তখনই তুমি তাকে ডাক দাও, প্রাণ খুলে ডাক, হরিচাঁদ রে বসে নির্জনে, ডাকলে পরে পাবি তারে, দেখবি সেই রূপ নয়নে। নয়ন মানে চোখ। ভক্তরা আসবে, এখন আসবে না, টাইম হবে খাওন দেবা, 10টার মধ্যে হরি বল দিয়ে চলকে দেবো, ভক্তের তালে তাল দেব না, হরি বল, আমার কর্ম আমি করিয়ে যাই। এইবার পুত্র মল্ল ভালো হলো, পিতা বলছে পুত্র মরে গেছে আমার ভালো হলো, আর চিন্তা নেই, মায়ার জগতের থেকে আমাকে মুক্ত করে দিয়েছে গোবিন্দ। ভগবানের কাজে কাকে কাকে লাগবে তিনি নির্ধারিত ঠিক করে রাখেন, তাকে সময় থাকতে তিনি ঠিক পথে নামিয়ে দেয়, ঠিক পথে নামিয়ে দেয়। কিন্তু যাকে নামিয়ে দেয় তার একটু ভাবা উচিত, আমাকে তিনি, এই যেরকম তোমরা সবাই দেখছো
আমার দিকে। আমি কিন্তু একজন গুরু পাটের গুরুদেব, কিন্তু আমার তো বয়স বেশি, যেটুক বয়স তোমাদের মতন তোই নাই কি বাবা। তাহলে আমাকে তিনি কৃপা করে তার কর্মে নামাতে চাচ্ছে, আমার পরম সৌভাগ্য। আমার এখানে ভাবতে হবে, যদি আমার এই মানুষ দেহটা যদি শ্রীহরির কোনো কাজে লাগাইতে পারি, তাইলে আমার এই জগতে মানুষ রূপে আসা সার্থক। আমি কেন? ভগবানের ইচ্ছা আমার দ্বারাই পূর্ণ হচ্ছে, ভগবানের দ্বারাই আমার ইচ্ছা পূর্ণ হবে তা না, ভগবান আমার ইচ্ছায় তার ইচ্ছা পূর্ণ হচ্ছে। এটা আমার মানুষ জীবন ধারণ করা সার্থক। সার্থক। ভগবানের কাজ সবাই করতে চায় না। যে যে ভগবানকে ভালোবাসো না কেন, সেই ভগবানের কাজ করো। সাই বাবা বলছে সবকা মালিক এক হে, তাহলে সবার মালিক একজনই। তা সেই মালিককে যিনি ভালোবাসে, যে মালিককে শ্রদ্ধা করে ভক্তি করে, সেই মালিকের জন্য তুমি খাটা, সেই মালিকের নাম নিয়ে তুমি খাটা, তোমার একটা হিসাবের খাতায় জমা থাকবে। করো, সময় থাকতে করো, সময় চলে গেলে সাধন হবে না। লালন ফকির বলছে গানে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে তিনের সাধন, কেন জানলে না? তিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন। তোমার যে দিন আছে সেই দিনের সাধন তুমি জেনে নাও। তোমার যে দিন আছে সেই দিনের মধ্যে তিনের সাধন জানো। নারীর কোনো সাধন ভজন করতে হবে না। নারীর সাধন হচ্ছে তার কেডা? বলো তো, কে বলতে পারো? একজনের মধ্যে আওয়াজ পাইলাম। নারীর সাধন ভজন কোথায়? স্বামী। তুমি তোমার তো স্বামী তো গেছে, তুমি কও কেন? যার আছে তিনি কবে আমার কাছে, তোমার তো করা কমপ্লিট, তার সময় হয়েছে, তিনি চলে গিয়েছে। যাদের আছে তাদের কোন সাধন ভজন করা উচিত? যার যার ঘরে স্বামী আছে সেই স্বামীকে ভক্তি করো, শ্রদ্ধা করো। অনেক কষ্ট করে কাজ দিয়ে এসেছে, তুমি যাই করো না কেন সবকিছু ফেলে রেখে আগে গামছাটা নিয়ে তার ঘাম মুছিয়ে দাও, তাকে এক গ্লাস জল দাও, তাকে সেবা যত্ন করো, ওঠাই তোমার পরম সাধন ভজন। এবার স্বামী যে সাধন ভজন করবে সেখান থেকে তুমি অর্ধেক ভাগ পেয়ে যাবে। তাকে সর্বদা আগিয়ে দাও, সর্বদা আগিয়ে দাও, সহযোগিতা করো, সহযোগিতা করো। তাহলেই দেখবা সংসার সুখী হবে, সংসারে শান্তি ফিরে আসবে। সহধর্মিনী কাকে বলে? যিনি স্বামীকে ধর্মের জগতে সহায়তা করে, সহযোগিতা করে, তাকে সহধর্মিনী বলে। আমি ঘরে আছি, তুমি চলে যাও সাধু সঙ্গে। আর এখনকার বর্তমানের পরিস্থিতি হয়েছে স্বামী ঘরে তাই বউ যায় সাথে, মানে মহাৎ সাথে হরিসভায়। কি যুক্তি? না, গেলে দুইজন একসাথে যাব, আর না গেলে আমি ঘরে থাকবো, আমার স্বামী যাবে। এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে ধর্ম। গুরুচাঁদ ঠাকুর বলছে কি, নারী করো প্রতিসার, পতি ছাড়া ছুসনে আর। তোরা শোন, শোন গুরুচাঁদের নীতি। জীব তারক পরম ব্রহ্ম, সে যে অগতির গতি। নারী করো প্রতিসার, পথেই হচ্ছে সর্বকিছু। যদি ধর্ম করতে যেতে হয় স্বামীর সাথে যাও। আমার ঠাকুর শিখিয়েছে কোথায়? দশরথ বৈরাগীর বাড়ি। হরিসভা পাতিয়েছে হরিচাঁদ ঠাকুর, সেখানে কোনো নারী একা আসেনি, তার স্বামীকে নিয়ে এসেছে। সেখানটা অনেক অত্যাচার হয়েছে। বিজয় মজুমদারকে বলছে ওখানে কোনো অন্যায় করছে না, যার যার স্বামী তার সাথে আছে। বউকে নিয়ে স্বামী ধর্ম করতে এসেছে, ওখানে কোনো ভুল ত্রুটি হবে না।
কেন? তার স্বামী আছে। স্বামীকে ওদিকে ভক্তি করি না, বৈষ্ণব সবাই এসে ওরে কান্দার ডক রে, ওতে ভগবান আসে না। শ্বশুর শাশুড়িকে ভক্তি করি না, কান্দি করে, ভগবান আসবে না। মাতা পিতাকে ভক্তি করি না, গুরুদেবকে ভক্তি করি, ভগবান আসবে না। ভগবান শব্দের অর্থ কি? ভগ শব্দে মা, বান শব্দে বাবা, ভগবান। ভগবান শব্দের মা বাবা, ভগ শব্দে মা, বান শব্দে বাবা। এটা হচ্ছে আধ্যাত্মিক জগতের পিতা মাতা হচ্ছে ভগবান, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করো। তারপরে যদি গুরু করতে হয়, সেই গুরুকে শ্রদ্ধা ভক্তি করো। প্রথম মা বাবা, দ্বিতীয় গুরুদেব, তৃতীয় ভগবান। এবার এই জগতে চলতে গেলে ভগবানের প্রয়োজন পড়ে, তাই ডাক্তারি সায়েন্সের মতে বলছে ভগবান আরো আছে। তাদের বলছে তাদের ভাষায় ভগবান শব্দ লিখতে কয়টা লাগে? অক্ষর লাগে কয়টা? ভগবান। কয়টা শব্দ উচ্চারিত হচ্ছে? ক্লিয়ার করে দিলাম কিন্তু। কয়টা? আমি তো দেখতে পাই 5টা। তোমরা কি পড়াশোনা শেখো নাই? বাবা কয়টা লাগে? ভ গ বা ন। বয়াকার উচ্চারিত করতে দেখবা আ চলে আসতেছে। এই 5টা জিনিস লাগে ভগবান লিখতে। আর এই 5টা জিনিস দিয়ে প্রত্যেকটা মানুষের সৃষ্টি। এই 5টা জিনিস কি কি? সায়েন্সের ভাষায় বলছে ভ শব্দে ভূমি, গ শব্দে গগন, ব শব্দে বায়ু, আ শব্দে আগুন, ন শব্দে নদী। আগুন মানুষের ভিতরে আছে, মাঝে মাঝে তার উত্তেজনার মাধ্যমে শরীর গরম হয়ে যায়। জল না থাকলে পরে দেহের ঘাম কি চোখের জল বেরোয় না। সাবান শ্যাম্পু দিচ্ছে কিসের কারণে? দেহে ময়লা মাটি আছে বলে। দেহের মধ্যে বাতাস বিরাজ করছে, সবকিছুই দেহের মধ্যে আছে, যাকে বলা হয় পঞ্চভূত। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, 5টা জিনিস। আকাশ, মাটি, জল, বাতাস, আগুন। একটা মানুষকে পোড়াইতে গেলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় 5টা জিনিস ছাড়া তার এই দেহটাকে পোড়ানো সম্ভব নয়। মাটির প্রয়োজন চিতা সাজাতে গেলে, যখন তাকে পোড়াবো সেই পোড়ানো জিনিসটা কোথায় চলে যাচ্ছে? অক্সিজেনের মাধ্যমে মিশে যাচ্ছে পৃথিবীতে, তাই না? 2টো জিনিস গেল। এবার আগুনটা ধরাতে গেলে আমার বাতাসের প্রয়োজন, বাতাস না থাকলে পরে আগুন জ্বলবে না। 3টে জিনিস, তাই না? এবার আর কি বাকি আছে? আকাশ গেল, মাটি গেল, আগুন গেল। চিতাটা যখন পোড়ানো হয়ে যায় তখন ঠান্ডা করার জন্য জল দিয়ে আসে হাঁড়িতে করে। হাঁড়িতে একটু ফুটা থাকে, চিতা ঘুরে গিয়া একটু জল দালে একটু কান্দে নিয়ে আটে। নাকি বাবা? আমি পোড়াই নাই, কিন্তু ওই দেখছি। আমার বাবা মারা গেছে, আমি পোড়াইতে পারি নাই, আমি ছিলাম না বাড়ি। আমরা 3 ভাই 2 ভাই করেছিল। তাহলে কি কি গেল? হয়ে গেছে নাকি আরো আছে? আরেকটা কি? কি শুনতেছে? আকাশ গেল, মাটি গেল, বাতাস গেল, জল গেল, আগুন হয়ে গেল। আগুন ছাড়া মানুষটাকে সৎ কাজ করা যাবে না। তাহলে 5টা জিনিসের তার প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের। এই 5টা জিনিস দেহের মধ্যে বিরাজ করছে। তো হরিবোল এখানটায় দাঁড়াইয়ে কি বলছে? ভগবান শব্দের অর্থ অনেক আছে, আরো আছে, দিতে পারি, তাওয়া দিয়ে দরকার নাই। যেগুলো অরিজিনাল প্র্যাকটিক্যালে প্রয়োজন সেটা নিয়েই আমাদের চলা উচিত। মূর্তি পূজা করেও তুই কি পেলি? কত জাঁকজমক করে পূজা, শেষকালে তুই গোল্লায় গেলি। মন ভুলানো মূর্তি করে ভিতরে তার খড়ের বরে মাটি দিয়ে মাটি করে রং বেরঙে সাজালি।
যে মা তোকে গর্ভ ধরে সেই মা খেতে চায় বারে বারে, ধমক দিয়ে অমনি তারে দূর করে তাড়িয়ে দিলি। পূজা হলো না, আসল জায়গায় পড়লো ত্রুটি। গণেশ পূজা কও, শিব পূজা কও, হরিচাঁদ পূজা কও, কৃষ্ণ পুজো কও, রাম পুজো কও, সব পূজায় ভালো ভালো মোটা মোটা অঙ্কের টাকা দিয়ে আসতিস, কিন্তু মায়ের জন্য সেইখান থেকে 500 টাকা দিয়ে একটা শাড়ি কেনার ক্ষমতা নাই। নাই। মা বাবা মরে গেছে, জগতের মানুষকে নিমন্ত্রণ করে এসেছি, আজকে যাবা আমার মায়ের শ্রাদ্ধ খাইতে। এই তোর মা কি কর্ম করেছে তোর মায়ের শ্রাদ্ধ করবি? কুলাঙ্গার সন্তান তিনি। আমার মা আমার কাছে ভগবান, তার শ্রাদ্ধ আমি করি কি করে? মায়ের শ্রদ্ধা অনুষ্ঠান। শ্রাদ্ধ শব্দ অর্থ কি? শ্রদ্ধা। গীতায় বলছে আত্মার মরণ নেই, তাই না? এটা ডাক্তাররাও মানে, ধর্মেও মানে। আত্মার মরণ নেই, আত্মা অবিনশ্বর। এই দেহ ভিতরে আত্মা আসে অনেক দিন বিশ্রাম করার জন্য। বিশ্রাম শেষ, ওই যে চলে গেছে। নাম কি? স্বপন বিশ্বাস বাবাজি। তার দেহের মধ্যে তিনি পরমাত্মা ভগবান এসে কয়েকদিন বিরাজ করেছে আত্মা রূপে। যখন সময় হয়ে গেছে, যেরকম এই যে ধুতিটা নতুন ছিল পরিধান করেছি মানে পড়ছি, যখন এই নতুন থেকে পুরাতন হয়ে ছিঁড়ে যাবে তখন কি এটার ব্যবহার করব? তদ্রূপ এই দেহটা যখন সচ্ছল থেকে অচল হয়ে যাবে তখন আত্মার কাম করবে, তখন আত্মা চিন্তা করবে তাই আমার এখন যাওয়ার সময় হয়েছে ভাই, আমি এখন চলে যাই। কোথায় যাব? আমি আবার নির্দিষ্ট আর একটা জায়গায় অবস্থান করব। উনি কিন্তু মরেনি। এই যে যিনি আছে, যার উপলক্ষে আজকের অনুষ্ঠান, তিনি কি মরেছে? তার এই পাঞ্চভূতের দেহটাকে পোড়ানো হয়েছে, এই করা হয়েছে। তার ভিতরে তার নাম কি বলিস? স্বপন বাবা নামে যিনি ছিলেন তিনি কি মরেছেন? তার দেহটার নাম স্বপন। কে রেখেছে? তার বাবা। তুমি যেদিনকার জন্ম নিয়েছো, ধরো আজকে একটা বাচ্চা জন্ম নিল, কি তুমি নিয়েছো? তুমি নিয়েছো। সেদিনকারই সঙ্গে সঙ্গে কি হসপিটালে বসে কি তোমার নাম রেখেছে? সঙ্গে সঙ্গে। তাহলে তখন তোমার কি নাম ছিল? ভাবার বিষয়। বাড়িতে যাইয়া ভাববা, আমি বলবো না। তা তখন কি নাম ছিল? পরবর্তী ক্ষেত্রে মাসি পিসি কাকা জ্যাঠা ভাই বন্ধু বাবা মা সবাই একটু ভালোবেসে নাম রাখে খোকন, সন্তু, চুলটু, পুলটু, কত নাম রাখে। তো এইরকম ভালোবেসে নাম রাখে। তার আগে নাম কি ছিল? কে ছিল তুমি? তোমার পরিচয় কি? সেটা আগে জানতে হবে। এই জানার জন্যই একটা গুরুর প্রয়োজন। কোথায় ছিলা, কোথায় এসলা, কোথায় যাবা, কে তুমি, তোমার নাম কি? আমি বাকার কে ভাই আমার, আমার বলতে নাই যে আমার, তবু বলি আমার আমার, আমি তাই কি চিনলেন না? আমার আমার যবে যাবে তবেই দেহটা আমার শুদ্ধ হবে, বিশুদ্ধ প্রেম মহাভাবে ঘটবে অকাম কামনা। যখন আমার বলতে কিছু থাকবে না, আমি আমার না, আমার স্বামী যদি নিজের হতো, আজকের যে বাবার উদ্দেশ্যে কাজ চলছে সেই বাবা যদি আমার নিজের বাবা হতো, নিজের স্বামী হতো, তাহলে আমাকে ছেড়ে যেত না, তাই না? তিনিও আমার নয়, আমি যার, আমার স্বামীও তার, আমার ছেলেও তার। আমাদেরকে চালনা করে তিনি, সময় হলে পরে নিয়ে যাবে। কোনোভাবে তুমি থাকতে পারবে না। তাহলে যিনি আমাদেরকে নিয়ে যেতে পারে, রাখতে পারে, সবকিছু করতে পারে, তাহলে তাকে কেন আমরা আগে রাখবো না? তিনি তো আমার কাছে টাকা পয়সা কিছু চাচ্ছে না, ভালো ভালো খাবারও চাচ্ছে না। তোমার কাছে চাচ্ছে কি? তোমার ভক্তি, তোমার প্রেম, তোমার চোখের জল। এইটুক দিয়ে তুই আমাকে একটু ভালোবাসিস, আর কিছু তোর কাছে চাই না, আর কিছু চাই না। তদ্রূপ তাই মা বাবা জীবিত থাকা অবস্থায় যে যত পারো ভালো মন্দ খাওয়াইয়া রাখো। ওই মরে গেলে পরে একটা
2 হাত 3 হাত লম্বা ফটো বানাইয়ে লোকের সামনে দেখাইয়ে মালা ঝুলিয়ে তার সামনে খাবার দিয়ে কোনো লাভ নাই। খাবে না, খাবে না। তাকে জীবিত অবস্থায় ভালোবাসো, জীবিত অবস্থায় খাওয়াও, জীবিত অবস্থায় তাকে কাপড় পরাও, তাকে সব জায়গায় নিয়ে যাও, তাকে সেবা যত্ন করো। ভগবানের বাবা পর্যন্ত সন্তুষ্ট হবে। তা যাই হোক, হরি বলে, এটা হচ্ছে ধর্মের নিয়ম। এবার হচ্ছে ছেলের দিক থেকে, স্বামী বউয়ের দিক থেকে আমি এগুলো শিখিয়েছি, কিন্তু মা বাবারও তো কিছু কর্ম থাকবে নাকি? এক হাতে তালি বাজে? বাজে না। এখানে দাঁড়িয়ে লালন ফকির বলছে, মাতা পিতা যদি পরম গুরু হয়, তাহলে গুরু তো আগে ভক্তের মনের কথা বুঝবে। ওরে এক হাতে যদি বাজত তালি, আমরা তবে কেন 2 হাত লাগাই? যে জন শিষ্য হয় অগুরুর মনের খবর লয়। এক হাতে তালি বাজে না, এক হাত হচ্ছে শিষ্য, এক হাত হচ্ছে গুরু। গুরু শিষ্য উভয় পক্ষে দুজনের মন ঠিক রাখা চাই। আমি ছেলের মেয়ের দিক থেকে বুঝালাম, কিন্তু পিতা মাতাকেও ঠিক রাখতে হবে, শ্বশুর শাশুড়িরও লক্ষ্য রাখতে হবে। পুতের বধূরূপে সে পরের মেয়ে এসেছে, মানিয়ে নিতে কত সময় লাগে, তাকে আমি আমার মতন সাজিয়ে নিই। আমারও তো একটা মেয়ে আছে, সেই মেয়েটাকেও তো আমি পরের বাড়ি দেবো, সে ভাবনা কি ভাবছি? যার ঘরে মেয়ে আছে তার এরকম ভাবনা থাকা উচিত যে আমার মেয়েটাকে তো পরের বাড়ি দেবো। ওরকম যাইয়ে যদি আমার মাইয়া কিলগুতো খায়, থানায় যাওয়া ছাড়া গতি নাই, কেস করবা, অতে অশান্তির সৃষ্টি হবে, শান্তি পাবা না। তাহলে কি করতে হবে? পরের মেয়ে যদি আমার ঘরে আসে, আমার একটা মেয়ে আছে সংসারে, ওই মেয়েটাকে আমি বুকে আগলে নেবো, আমার 2 হাত। তুইও আমার মেয়ে মা। এই উভয় পক্ষে সেই শাশুড়িরও থাকা উচিত। কিন্তু আজকাল যখন করতে পারি না, সবাই বোঝে, আর কি কব মা, করি বলে। এবার কি বলছে? কৃষ্ণ বলে, শীঘ্র যাও, ডেকে আনো ঘরে, অতিথি সেবিতে কবে কার পুত্র মরে, যারে নীল কুম্ভীরেতে উপজিল আসি, কৃষ্ণ অগ্রে এনে দিল জলের কলসি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যে মুদগরে 3টি ছেলে মারা গেল, ভগবান কৃপা করলো, 3টি ছেলে বেঁচে ফিরে আসলো। কথাই বলে না, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? যদি ভগবান রাখতে চায়, তাহলে তাকে মারার মতন অধিকার কারণে। ভগবান যদি তাকে নিয়ে যেতে চায়, তাহলে তাকে রাখার মতন অধিকার কারণে। এই মত 3 পুত্র হইল উপনীত, হরিপদ ধরি সবে ধুলাতে লুষ্টি, পরিচয় দিয়া হরি করিল গমন, অভিমন্য শোক পার্থ করল সম্বরণ। এবার যখন ওই ভাবগুলো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন দর্শন করছে, যে মুদগরে 3টি ছেলে মারা গেল কৃষ্ণ ভক্ত হয়ে, তিনি আরো বলছে, পুত্র মল্ল ভালো হলো ঘুচিল বন্ধন, নির্বিঘ্নে বলিব হরি করিব আনন্দ। মায়ার বন্ধন কেটে দিলেন গোবিন্দ, নির্বিঘ্নে বলিব হরি করিব আনন্দ। আমি নির্বিঘ্নে হরি নাম করবো, গোবিন্দ আমার পুত্র মেরে ফেলেছে, ভালো হচ্ছে। এইগুলো সব শ্রবণ করছে কে? অর্জুন। অর্জুন চিন্তা করে, তাই আমারও তো ছেলে মরছে, আমি কেন শোক পালন করব? এই ভক্তটার মতন আমি হইতে পারি না। অর্জুনের শোক সংবরণ করেছে। সংবরণ করার পরে নিজের ভুলটাকে স্বীকার করে ভগবান ও কৃষ্ণের সাথে পরিচয় দিয়া তিনি রওনা করেছে দেশে। পরিচয় দিয়া হরি করিল গমন, অভিমন্য শোক পার্থ করল সম্বরণ। মুদগরের পুত্র দিল গোলক গোসাই, যশোমন্ত ঠাকুরের আজ হলো তাই। জয় হরি বল।